সীমান্তে পুশিন চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় বাহিনী বিএসএফ। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির কড়া নজরদারির কারণে তাদের সব প্রচেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে। শুক্রবার রাতেও চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে বিএসএফ 15 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করলে তা প্রতিহত করা হয়। বিজিবি বলছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তের যে কোনো ধরনের অনুপ্রবেশ রুখে দিতে তারা সতর্ক অবস্থান নিয়েছে। এদিকে মেহেরপুর ও চুয়াডাঙ্গা সীমান্তেও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের ভেতরে লোক ঠেলে দেওয়াকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় কিছুদিন ধরে চলছে উত্তেজনা। বিজিবি বিএসএফ এর মধ্যে বারবার পতাকা বৈঠক, উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনাও ঘটেছে। এর মধ্যে যে কোনো ধরনের অনুপ্রবেশ, পুশিন কিংবা সীমান্ত অপরাধ প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি। 6 জুন মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত সহ কয়েকটি এলাকায় বিএসএফ এর পুশিন চেষ্টা প্রতিহত করে বিজিবি। শুধু বিজিবি নয়, সীমান্ত সুরক্ষায় যুক্ত হয়েছে স্থানীয় বাসিন্দারাও। রাতভর টর্চলাইট, বাঁশি ও লাঠিসোঁটা নিয়ে বিজিবির সঙ্গে টহলে অংশ নিচ্ছে গ্রামবাসীও। সোনাপুর মাছ পাড়াতে আমরা বিজিবির সাথে টহল অনুপ্রবেশ ঠেকাতে টহলে আমরা সর্বদা প্রস্তুত আছি। ভারতের অনুপ্রবেশকারীদের আমরা ঢুকতে দেব না। আমরা সারা রাত সারাদিন বিজিবির সাথে পরিশ্রম করি, যতটুকু না পারি আমরা বিজিবিকে সাহায্য সহযোগিতা করব। আমরা মাঠে বিজিবির সাথে একইভাবে টহলে আছি। বিজিবি বলছে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তে যে কোনো ধরনের অনুপ্রবেশ রুখে দিতে বিজিবি ও এলাকাবাসী তৎপর রয়েছে। স্থানীয় জনগণ এবং বর্ডার গার্ড বাংলাদেশের যৌথ প্রচেষ্টা এই ধরনের পুশিন সংক্রান্ত যে কোনো ধরনের অপতৎপরতা রুখে দেওয়ার জন্য সর্বদা সজাগ আছে। আমাদের একটাই কথা, পুশিন গ্রহণযোগ্য না, পুশিন করতে দেওয়া হবে না। এদিকে শুক্রবার রাতে চাঁপাইয়ের রোকনপুর সীমান্তে বিএসএফ 15 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করলে প্রতিহত করে বিজিবি। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।